দিতে হচ্ছে কেন? মসজিদ কেন পাড়া দিতে হচ্ছে না? মন্দিরের মধ্যে কি দোষ তাদের? এবার দুর্গাপূজা আসছে, আপনারা সাবধান থাকবেন। দুর্গাপূজাতে কি হচ্ছে সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি স্ক্রিনে। দুর্গাপূজা এবার বড় তাণ্ডব চালাবে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। তো আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের ভারতীয় ভক্ত বন্ধুদেরকে। তো আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 78 ইয়ার্স হয়ে গেল, কিন্তু আজকে আমাদের ভারতীয় মা বোনরা কেন স্বাধীনতা পায়নি? যেভাবে আজ পশ্চিমবাংলা এবং বিভিন্ন জায়গার মধ্যে মেয়েদেরকে ধর্ষণ এবং মেয়েদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, তো সেটা আমার আজকে প্রতিবাদ রইল। আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর মেন টপিক হলো আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপরে চক্রান্ত চলছে, এর পিছনে কার হাত রয়েছে, এটা কারাই ষড়যন্ত্র চালাচ্ছে, সেটা একটা পর্দা ফাঁস হয়েছে, সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো মেন কথা হলো যে আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, আজকে যে ছাত্র আন্দোলনের নামে তারা এরকম একটা রাজনীতি চালিয়ে হিন্দুদেরকে নির্যাতন করছে এবং এই বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র বানাবে, তার অনেক কিছু প্রমাণ আমার কাছে রয়েছে এবং এটা আমি আরো আগে থেকেই জানি এবং আগে থেকে সতর্ক করার চেষ্টা করছি মানুষকে। কিন্তু হিন্দুদের মধ্যে একতা, হিন্দুদের মধ্যে একত্রিত নেই বলে আজকে হিন্দুদের মধ্যে এই অবস্থা। অনেক হিন্দুরা আমাকে উল্টা বাজে কমেন্ট করছে। তো এটাই বলবো, যদি বাংলাদেশে যে বিভিন্ন জেলার মধ্যে কিন্তু হিন্দুরা রয়েছে, কিছু কিছু জায়গাতে হয়তো কম রয়েছে, কিছু জায়গাতে বেশি রয়েছে। যে জায়গাতে বেশি রয়েছে ওই জায়গাতে নির্যাতন কম হচ্ছে, যে জায়গাতে কম রয়েছে সেই জায়গাতে নির্যাতন হচ্ছে। তো আপনি বললেন যে আজকে আমার বাড়িতে অত্যাচার হয়নি, আজকে আমাদের বাড়িতে কোনো নির্যাতন হয়নি, আজকে ওদের বাড়িতে হয়েছে, তো আপনার পালা আসতে কত সময় লাগবে? বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র বানাবে, সেই নিয়ে একটা তাদের পরিকল্পনা পুরো ওদের ক্লিয়ার হয়ে গেছে এবং তারা এইভাবে এখন যে অত্যাচার চলছে, হয়তো সরকার কিছু দাবি মেনে নিয়েছে। এই সরকার কি পারবে যে বাংলাদেশে হিন্দুদের উপর এইভাবে নির্যাতন হয়েছে, এতটা টাকার জিনিস নষ্ট করেছে, সেগুলো ক্ষতিপূরণ দিতে? আবার ক্ষতিপূরণ দিল যদি কত পার্সেন্ট দিতে পারবে, কত পার্সেন্ট ক্ষতিপূরণ দিবে তার কোনো গ্যারান্টি নেই। আর যে ওদের যে চক্রান্তটা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব যে কি বলেছে তারা, আপনারা দেখতে পাবেন। তো মেন কথা হলো যে এই যে নির্যাতন, আজকে হয়তো সামনাসামনি নির্যাতন নেই, প্রকাশ্যে নেই, ভিতরে ভিতরে যে নির্যাতন হচ্ছে সেইগুলো কে দায় দিবে? প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং এটা একটা ইসলাম রাষ্ট্র বানাবে, সেটা তারা অনেক দিন ধরে তাদের এই পরিকল্পনা, তাদের এই চেষ্টা চলে এসছে। কিন্তু আজকে যে বাংলাদেশে শেখ হাসিনাকে তারা পদত্যাগ করিয়েছে, তো তারপর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আজকে মন্দির পাহারা দিতে হচ্ছে কেন? মসজিদ কেন পাহারা দিতে হচ্ছে না? মন্দিরের মধ্যে কি দোষ তাদের? হিন্দুদের উপরে কি মানে ওরা কি হিন্দুরা কোনো তাদের ক্ষতি করেছে কখনো? কেননা ওরা চায় যে হিন্দুরা হলো কাফের, মানে অমুসলিম মানেই কাফের, মানে মানুষ না, তারা হলো জানোয়ার, মানে ওদের ভাষায় যেটা বলা যায়। তো ওরা চায় যে ওই দেশটাকে তারা একটা পাকিস্তানের মতো ইসলামিক কান্ট্রি বানাবে, ওই দেশে ওদের শাসন চলবে, ওরা ওদের মতো রাজত্ব করবে, হিন্দু সৈন্য করবে। আমি আরো আগে আপনাদেরকে ভিডিও বানিয়েছি, কিন্তু এই চোখের সামনে যে এই সবগুলো আসছে আমার খুবই কষ্ট লাগছে এগুলো দেখে। আর মেন কথা হলো এখন যে সরকার কিছু দাবি মেনে নিয়েছে, সেটা মেনে নেওয়ার পর এখন কি হচ্ছে জানেন? যে বাংলাদেশে যারা ভালো ডিপার্টমেন্টে রয়েছে, মানে সরকারি চাকরি করছে, তাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে। যেরকম শিক্ষক, হ্যাঁ, শিক্ষক যারা রয়েছে হিন্দু শিক্ষক, তাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে। এবং বাংলাদেশে একটা বর্তমানে আইন ওরা করছে যে স্কুলের মধ্যে কোনো ড্রেস থাকবে না, ওদের যে ধর্মের যে ড্রেস থাকে সেই ড্রেসগুলো তারা পরবে। তো হিন্দুরা কি ওদের ড্রেস পরে যাবে স্কুলে? এইভাবে হিন্দুদের উপর নির্যাতন আর কতদিন চলবে? এইভাবে আর কতদিন তারা অত্যাচার কষ্ট কতদিন আর সহ্য করবে? তো আমি একটা কথা বলবো, আপনারা হিন্দুরা সবাই একত্রিত থাকুন। এইভাবে নির্যাতন আপনাদের উপর চলবে, সেটা কখনো বন্ধ করতে পারবে না, কোনো সরকারই আপনাদেরকে বন্ধ করতে পারেনি। আর এই নতুন সরকার আপনাদেরকে কি করতে পারবে সেটা আপনারা বুঝতে পারছেন। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনই হিন্দুর উপরে এইভাবে নির্যাতন হয়েছে এবং এটাও তারা বলেছে যে গত বছর যে
দুর্গা মন্দির ভেঙেছিল, এবার তার থেকে বড় একটা পরিকল্পনা তাদের চলছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি স্ক্রিনে, তাহলে বুঝতে পারবেন। তো এটাই যে আপনারা সবাই একত্রিত থাকেন, বাংলাদেশের হিন্দুদেরকে খালি করবে, হিন্দুদেরকে রাখবেন এদেশে, ইসলামে একটা দেশ হবে, সেটা তাদের পরিকল্পনা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হিন্দুরা যারা আছেন হয়তো বাঁচেন লড়াই করে। একেই বলে ঠেলার নাম বাবাজি। তো আপনারা কদিন আগে দেখতে পেয়েছিলেন, কদিন না এই 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে একজন বৈষ্ণব সেজে সে বলছে যে হিন্দুদের কোনো অসুবিধা নেই, তারা ভালো আছে। তো তার পরিমাণ আপনারা দেখতে পেলেন, তারা ফেসবুকে গ্রুপে কি বলছে, ঠেলার নাম বাবাজি, আপনারাও আমাদের আগে পাশে মালায়ানগুলোকে ধরেন এবং বলতে বলেন যে ওরা নিজেরাই মন্দিরে আগুন দিয়েছে, বলতে না চাইলে আপনারা আপনাদের ব্যবস্থা নিন। তারপর ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেন, তাহলে সবার কাছে আমরা প্রমাণ করতে পারবো ওরা নিজেরাই মন্দিরে নিজে আগুন দিয়েছে। এ হলো তাদের পরিকল্পনা। আর কত প্রমাণ আপনাদেরকে দেখাবো, তাও কি ফালতু নিউজ? এগুলো তাদের চক্রান্ত সাজিয়েছে এবং মিথ্যা নিউজ তারা এগুলো দিয়েছে, কিন্তু তাদের চক্রান্তটা কি আপনারা তো বুঝতে পেরেছেন। এবার দুর্গাপূজা আসছে, আপনারা সাবধান থাকবেন, দুর্গাপূজাতে কি হচ্ছে সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি স্ক্রিনে। দুর্গাপূজা এবার বড় তাণ্ডব চালাবে, আগামী বছর গত বছর যা হয়েছিল তার থেকে বড় তাণ্ডব চালাবে, এবং হিন্দু মেয়েদেরকে দর্শন করবে এবং হিন্দু ছেলেদেরকে বন্ধু বানিয়ে তাদের বাড়িতে যাবে, ঘুরবে ফিরবে আর হিন্দু মেয়েদেরকে দর্শন করবে। তো আর কি এইগুলা কি নির্যাতন নয়? একটা চক্রান্ত সাজানো, একটা হিন্দুদের উপরে নির্যাতন চালানো, এটা চক্রান্ত নয়? এবার সাবধান হয়ে যায় হিন্দুরা বাংলাদেশে। বলছি, আমি আপনাদেরকে আরও নিউজ দেওয়ার চেষ্টা করব। আমি কাউকে ভয় পাই না, আমি একজন হিন্দু সনাতনী, আমি হিন্দুদের জন্য লড়াই করতে থাকবো, করছি এবং করব। তো আপনারা সবাই জাগ্রত থাকুন, আপনারা একত্রিত থাকুন। হিন্দুদের উপরে বড় হামলা আবার আসতে চলেছে। আপনারা জামাত ইসলাম তাদের কি পরিকল্পনা, তাদের যে কমিটমেন্ট আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে বলবো একত্রিত থাকেন, আর যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সকলের মঙ্গল কামনা করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।